দর্শক স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছি আমি শফিক আহমেদ। আজ মূলত আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামী রাজনীতি এবং বাংলাদেশ। দর্শক, এই আলোচনায় যুক্ত হতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে এবি পার্টির চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা বলতে পারি যে বাংলাদেশে বহুল আমরা সকল মুসলমানই চিনেন হাফিজি হুজুরকে। তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইলিয়াস মাদানী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমরা আসতে চাই মূলত ইলিয়াস মাদানী আপনার কাছে, যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে এখন, ইসলাম ধর্ম তো একটি, তাহলে এতগুলো রাজনৈতিক দল কেন? এরকম এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই আপনার কাছ থেকে আলোচনা। জি, আপনি। এই প্রশ্নের সঠিক উত্তর, ইসলামী রাজনীতিগুলোর মধ্যে যে মতপার্থক্য, মূলত সকলের উদ্দেশ্য এক অভিন্ন। মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, দুঃশাসন দূরীকরণ, সব বিষয়ে ইসলামী রাজনৈতিক দলগুলো এক অভিন্ন। শাখাগত বিষয় বা পদ্ধতিগত বিষয়ের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, মৌলিকভাবে ইসলামী দলগুলোর উদ্দেশ্য এক অভিন্ন। সকলেই চায় মানবাধিকার প্রতিষ্ঠা করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে, সুশাসন প্রতিষ্ঠা করতে। সকলের উদ্দেশ্য এক অভিন্ন। এই জন্য চেষ্টা হচ্ছে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একই ব্যালট বাক্সে নির্বাচন করবে, একজন প্রার্থী থাকবে প্রত্যেক আসনে। এই ধরনের একটা চেষ্টা এখন থেকেই চলছে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে চেষ্টা অব্যাহত থাকবে এবং সে চেষ্টা আমরা পরিপূর্ণ সফল হবে ইনশাআল্লাহ। আসবো আপনার কাছে আলোচনায়।